দারুণ সুখবর, সারা দেশে শুরু হলো রেকর্ড খতিয়ান সংশোধনের নতুন নিয়ম। সুপ্রিয় ভিউয়ার্স, এখন থেকে ভূমি মালিকেরা এই নতুন নিয়মে কিভাবে তাদের রেকর্ড খতিয়ান সংশোধন করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, রেকর্ড খতিয়ান সংশোধন করা কেন প্রয়োজন বিষয়টি আমাদের আগে জানা উচিত। অর্থাৎ যখন কোন একজন ব্যক্তি একটি জমির মালিক হয় এবং পরবর্তীতে ওই জমি তিনি ভোগ দখল করেন, তখন তাকে ওই সকল সম্পত্তির অধীনে খাজনা প্রদান করতে হয় এবং ওই সকল সম্পত্তি তিনি যে মালিক সেটির জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়। এবং এই নিয়মটির কারণেই এই যে রেকর্ড খতিয়ান যেটি থাকে সেটি সংশোধন করতে হয়। এখন এই রেকর্ড খতিয়ান তৈরি হয় কিভাবে? রেকর্ড খতিয়ান তৈরির মূল উৎস হচ্ছে ভূমি জরিপ। যখন কোনো ভূমি জরিপ কার্যক্রম হয় তখন একটি ভূমি নকশা ম্যাপ প্রণয়ন করা হয়। ওই নকশা ম্যাপ প্রণয়ন অনুযায়ী যে সকল ব্যক্তিদ্বয় জমির ভোগ দখল করেন কিংবা যাদের বৈধ ডকুমেন্ট রয়েছে, তারা ওই নকশা অনুযায়ী বা দাগ নম্বর অনুযায়ী একটি খতিয়ান পান, যেটিকে মাঠ পর্চা হিসেবে আমরা চিনে থাকি। ওই ব্যক্তিদ্বয় যদি পরবর্তীতে কোনোভাবে রেকর্ড খতিয়ানের যে মাঠ পর্চা সেটি পরিবর্তন করতে চায়, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে জমি বিক্রয় করলো এবং ওই ব্যক্তিদ্বয় নতুন করে জমির মালিক হলেন, তখন ওই ব্যক্তিদ্বয়কে কিন্তু আগে যে ব্যক্তির নামে খতিয়ান ছিল তার নাম সংশোধন করে নিজের নাম ওই খতিয়ানে উঠাতে হয় কিংবা বসাতে হয়। তারপর সে এই একটি মাঠ পর্চা থাকে, সেটি নিজের কাছে সংগ্রহে রাখতে হয়। এখন এই যে রেকর্ড খতিয়ান কিংবা মাঠ পর্চা সেটি সংশোধন করার জন্য আমাদের নামজারি, খারিজ কিংবা মিউটেশন করতে হয়, যেটিতে আমাদের অনেক ভোগান্তি ছিল এবং এই ভোগান্তির কারণে অনেক ভূমি মালিক ঘুষ ছাড়া নামজারি কিংবা খতিয়ান সংশোধন করতে পারতেন না। এই জন্যই এখন এই যে রেকর্ড খতিয়ান সংশোধনের যে ব্যাপারটি বা যে সকল মালিকের রেকর্ড খতিয়ান সংশোধন করার প্রয়োজন, তারা নতুন ভাবে রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবেন। এজন্য বেশ কয়েকটি মাধ্যম কিন্তু ধরা হয়েছে। সেটি হলো, এখন যেহেতু সারা দেশে ভূমি জরিপ চলছে, সেই ভূমি জরিপের মাধ্যমেই ভূমি মালিকেরা তাদের জমির যে রেকর্ড খতিয়ান সেটি সংশোধন করে নিতে পারবেন। অটোমেটিক্যালি তাদের আর আলাদা করে নামজারি কিংবা খারিজ করার প্রয়োজন হবে না। আর একটি পদ্ধতির কথা বলা হচ্ছে, সেটি হলো যখন কোনো একজন ব্যক্তি নতুন রূপে জমির মালিক আনা সৃষ্টি করবে বা নতুন রূপে নিজের মালিক হবে, তখন ওই সকল ব্যক্তিকে তো অবশ্যই ওই জমির বৈধ রেজিস্ট্রিকৃত দলিল নিজের কাছে সংগ্রহে রাখতে হবে। এখন এই দলিলটি যখন তৈরি করে রেজিস্ট্রি করতে যাওয়া হবে, তখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি কিংবা খারিজের আবেদন ছাড়াই ওই রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাবে এবং এটি হবে সরাসরি রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসের সমন্বয়ে। ভূমি মালিকদেরকে আলাদা করে আর নামজারি কিংবা খারিজের জন্য আবেদন করতে হবে না। আরেকটি পদ্ধতি, সেটি অ্যানালগ, অর্থাৎ যারা জমির মালিক হয়েছেন দীর্ঘদিন, যাদের কাছে মালিকানা সংক্রান্ত প্রমাণ রয়েছে কিন্তু খারিজ কিংবা নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করতে পারেন নাই, তাদের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে 1170 টাকা খরচ করে তাদের ভূমি অফিসে প্রয়োজনীয় সংখ্যক ডকুমেন্ট জমা প্রদানের মাধ্যমে, অর্থাৎ দলিল, খতিয়ান, পিঠ দলিল, ভায়া দলিল, পূর্বের মালিকের নাম, তথ্য, তার নামে খারিজ, তার খাজনা প্রদানের কাগজ, এগুলো জমা প্রদানের মাধ্যমে নামজারি কিংবা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করে নিতে হবে। এখন আসি, যদি কোনো কারণে এই যে রেকর্ড খতিয়ান যেগুলো হলো সেগুলোতে ভুল হয়, অর্থাৎ অনেক সময় খতিয়ানে দাতার নাম বা গ্রহীতার নাম বা ওই গ্রহীতার যে পিতা তার নাম, তার স্থানীয় ঠিকানা কিংবা জমির যে মূল কাঠামো, পরিমাণ বা দাগ নম্বর, এগুলোতে ভুল হয়, অনেক সময় মৌজাতেও ভুল হয়। এই ভুলগুলো সংশোধন করার জন্য আদালতে মামলা করতে হতো, অর্থাৎ রেকর্ড সংশোধনের মামলা, যেটিকে আমরা মিস কেস বলে চিনে থাকি। এখন থেকে এই মিস কেসটি না করলে ভূমি মালিকেরা তাদের খতিয়ান বা রেকর্ড খতিয়ান যেটি হয়েছে সেটিতে যদি ভুল হয় সেটি সংশোধন করতে পারবেন। এই সংশোধনের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রে 11 ধরনের ভুলের কথা বলা হয়েছে, যে ভুলগুলো এখন থেকে ভূমি অফিস থেকেই সংশোধন করে নেওয়া যাবে বা এই ভূমি অফিসে যারা সিলেক্ট রয়েছেন তারা নিজ ক্ষমতা বলে সেই ভুলগুলো সংশোধন করে দিতে পারবেন।
তবে এক্ষেত্রে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি খতিয়ানের মূল বিষয়বস্তুর উপর কোনো আঘাত আসে সেটি করা যাবে না। অর্থাৎ খতিয়ানের যে মূল বিষয়বস্তু সেটি অপরিবর্তিত রেখে শুধু ভুলগুলো সংশোধন করে দেয়া যাবে। যেমন কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তির নামে খতিয়ান তৈরি করা হয়েছে সেই ব্যক্তির নামে যদি ভুল থাকে, বানানে ভুল থাকে, মোহাম্মদ নাই, মিয়া নাই, ইসলাম নাই, খান নাই, এই ধরনের বিষয়গুলো সংশোধন করা যাবে। যদি ওই ব্যক্তির পিতার নামে কোনো ধরনের সংশোধন আনার প্রয়োজন হয়, স্বামীর নামে কোনো সংশোধন আনার প্রয়োজন হয় বা ভুল হয় সেগুলো সংশোধন করা যাবে। যদি কোনো ক্ষেত্রে জমির দাগ নম্বরে কোনো ভুল হয়, কেননা দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাগ নম্বরে ভুল হলে সেই ভুলগুলো অনেক ক্ষেত্রেই জমির যে মূল বিষয়বস্তু বা খতিয়ানের মূল বিষয়বস্তু সেটিকে পরিবর্তন করে। তাই এই ভুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংশোধন করে নিতে হয়। এই ভুলগুলো সংশোধন করা যাবে বা জমির পরিমাণে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে দেয়া যাবে। এবং এই ভুলগুলো শুধু সংশোধনের জন্য আবেদন করলে হবে না, পর্যাপ্ত পরিমাণে তথ্য উপস্থাপন কিংবা প্রমাণ উপস্থাপনের মাধ্যমে ভুলগুলো সংশোধন করে নিতে হবে। এবং এক্ষেত্রে পূর্বের যে খতিয়ান করে তৈরি করার সময় যে তথ্যগুলা দেওয়া হয়েছিল সেগুলোতে যদি ভুল থাকে বা আপনার উপস্থাপিত তথ্যেই যদি ভুল থাকে সেই ভুল কিন্তু ব্যক্তির সেই দায়ভার রাষ্ট্র গ্রহণ করবে না। তাই আপনাদের নির্ভুল ডকুমেন্ট প্রদানের মাধ্যমে আপনারা যে খতিয়ান সংশোধন করতে চাচ্ছেন সেই খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করবেন। করণিক ভুল হতেই পারে, তবে সেই ভুল সংশোধনযোগ্য। অর্থাৎ এখন থেকে মামলা ছাড়াই ব্যক্তিদ্বয় তাদের যে খতিয়ানে ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি আপনারা এখন থেকে এই পদ্ধতিগুলোর মাধ্যমেই খুব সহজেই আপনাদের খতিয়ানে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।